জীবন। নীরবে আমার সাথে মিশে যান অটো সাজেশনে। ভেতর থেকে বদলাতে শুরু করুক সবকিছু। আমি জানি দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলে প্রতিদিন আমি নতুন জীবনের পথে এগোচ্ছি। জীবন বদলের জন্য প্রচুর অর্থবিত্ত, খ্যাতি, সম্মান, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গি বদল। আমি সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে বদলে দেব আমার জীবন। সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। অভাব মুক্তির অনুভূতি হচ্ছে প্রাচুর্য। আমি স্বতঃস্ফূর্তভাবে সেই প্রাচুর্যের পথে অগ্রসর হচ্ছি। আমি মেধাকে সেবায় রূপান্তরিত করে প্রাচুর্য লাভ করছি। আমার সচ্ছলতা ও তৃপ্তি বাড়ছে। স্রষ্টা মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। আমি কষ্ট সহিষ্ণু, শ্রমেই আমার আনন্দ, সাফল্য আমারই। সকল ভ্রান্ত ও ক্ষতিকর তথ্য, ধারণা, সংস্কার ও বিশ্বাসের নামই অবিদ্যা। অবিদ্যাই অশান্তির মূল কারণ। আমি অবিদ্যা থেকে মুক্ত থাকব। আমি বিশ্বাসে অটল, প্রত্যাশায় প্রবল, প্রচেষ্টায় অক্লান্ত, শ্রমে আনন্দিত, সেবায় নিঃস্বার্থ। বিজয় আমারই। মেধা কাজে না লাগানো বা অপব্যবহারের পরিণতি হল দারিদ্র্য, অশান্তি, হতাশা, বিষণ্ণতা, আতঙ্ক। আমি আমার মেধাকে পুরোপুরি কাজে লাগাব। পৃথিবীকে বদলানোর আগে আমি আমার বিশ্বাস ও চেতনার আলোকে নিজেকে বদলাব। সামাজিক অনুষ্ঠানে গিফট দেয়া নেয়া এক সামাজিক ব্যাধি। আমি এই ব্যাধি থেকে মুক্ত থাকব। লোকলজ্জার ভয় না করে সামাজিক অনুষ্ঠানে উপহার ছাড়াই আমি নিঃসংকোচে ও আনন্দিত চিত্তে অংশ নেব। নিমন্ত্রণকারীর জন্য দোয়া করব। উপহার তাই যা স্বেচ্ছায়, আনন্দিত চিত্তে, দেনা পাওনার কোনো শর্ত ছাড়াই আন্তরিকভাবে প্রদান করা হয়। আমি উপহারের বিনিময় প্রত্যাশা করা থেকে সব সময় বিরত থাকব। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা পাব। যে সমস্যাই আসুক, সমস্যার অংশ না হয়ে আমি হব সমাধানের অংশ। অমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা বা কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমি নিজেকে পুরোপুরি মুক্ত রাখব। প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়েই আমি যে কোনো সমস্যার স্বতঃস্ফূর্ত সমাধান করব। আমার মন সবসময় আমার নিয়ন্ত্রণে রাখব, যেন আমি বলতে পারি, হ্যাঁ, এটা আমার মন। আমি এখন পুরোপুরি প্রোঅ্যাক্টিভ। আমি নিজস্ব পরিকল্পনা অনুসারে, সমানুবর্তিতার সাথে, বিবেক ও প্রজ্ঞার নির্দেশ অনুসারে কাজ করব। সময় হচ্ছে এক ধারালো তরবারি। আমি একে ব্যবহার না করলে এ আমাকেই কেটে ফেলবে। আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাব। আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। স্বতঃস্ফূর্তভাবে কল্যাণকর সবকিছু আমার দিকে আকৃষ্ট হবে। আমি সব সময় হাসি মুখে কথা বলবো। যে যাই বলুক, সব সময় প্রোঅ্যাক্টিভ থাকব। জেতার জন্যে নয়,
আমি আমার বুদ্ধিকে কাজে লাগাব বিতর্ক এড়ানোর জন্যে। দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। প্রয়োজনে আমি আমার দৃষ্টিভঙ্গি বদলাব। ইতিবাচক দৃষ্টিভঙ্গি পূর্ণতার অনুভূতি নিয়ে জয়ানুরণন সৃষ্টি করে, আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি শূন্যতার অনুভূতি দিয়ে ক্ষয়ানুরণনকে বাড়িয়ে দেয়। অতএব যা আছে তাকেই আমি বড় করে দেখব। প্রতিপক্ষের কাছ থেকেও আমি প্রয়োজনীয় কৌশল দ্বিধাহীনভাবে শিখব। প্রতিদিনের প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাকে আরো দক্ষ করে তুলবে। প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি সবসময় চৌকস, মূল্যবোধে উজ্জীবিত, বাস্তববাদী এবং জানেন যে কখন কি করতে হবে। আমি সব সময় প্রোঅ্যাক্টিভ থাকব। প্রোঅ্যাক্টিভ ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে সব সময় ঠান্ডা মাথায় নিজস্ব মূল্যবোধের আলোকে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেন। আমি সব সময় প্রোঅ্যাক্টিভ থাকব। জীবনে যারই উত্থান ঘটেছে সে নিচ থেকে ওপরে উঠেছে। বর্তমান অবস্থা যাই হোক, আমারও উত্থান ঘটবে। জীবনে সমস্যা আসবেই। আমি প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার মুখোমুখি দাঁড়াব এবং পরম প্রভুর সাহায্য প্রার্থনা করব। প্রতিটি সমস্যা নতুন সম্ভাবনায় রূপান্তরিত হবে। যে কোনো সমালোচনা আমি সহজভাবে নেব ও উপকৃত হব। প্রশংসার মতো নিন্দাকেও আমি সহজভাবে গ্রহণ করব। প্রতারণা করা অপরাধ, আর প্রতারিত হওয়া তার চেয়েও বেশি অসম্মানের। প্রতারিত হওয়ার ব্যাপারে আমি সব সময় সতর্ক থাকব। 1000 মাইলের অভিযাত্রাও শুরু হয় একটি ছোট পদক্ষেপের মধ্য দিয়ে। আমার যা আছে তা নিয়ে যেখানে আছি সেখান থেকেই শুরু করব। আমি গন্তব্যে পৌঁছাব। বাধা পেয়ে যে ফিরে আসে তা সব শেষ হয়ে যায়। প্রতিটি বাধা আমাকে নতুন শক্তিতে উজ্জীবিত করবে। আমি জয়ী হব। শ্রম দেহের শক্তি বাড়ায়, আর সমস্যা বা চ্যালেঞ্জ মনের শক্তি বাড়ায়। প্রতিটি সমস্যা আমাকে আরো চৌকস ও দক্ষ করবে। প্রতিটি সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেব। বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে সমস্যাকে রূপান্তরিত করব নতুন সম্ভাবনায়। প্রতিটি চ্যালেঞ্জই জীবনের নতুন সুযোগ নিয়ে আসে। আমি সুযোগ গ্রহণে সব সময় অগ্রগামী হব। বুদ্ধিমান তার সীমাবদ্ধতা সম্পর্কে জানে এবং সেখান থেকেই পথ চলা শুরু করে। আমি বুদ্ধিমান, যা আছে তা নিয়েই যাত্রা শুরু করব। আমার সীমাবদ্ধতাই আমার শক্তি। আমি জানি কিভাবে সীমানা বাড়াতে হয়। আমার সীমানা বাড়তেই থাকবে। চাওয়া মাত্রা ছাড়িয়ে গেলে তা হয় আসক্তি। আসক্তি দুঃখের প্রধান কারণ। আমি আসক্তি থেকে মুক্ত থাকব। অভ্যাসের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণই আমার লক্ষ্য। লালিত অভ্যাসের চক্র ভেঙে আমি উপভোগ করব পরিপূর্ণ স্বাধীনতা। আমি এখন আমার নিজের জন্য নতুন অভ্যাস গড়ে তুলছি। এই নতুন অভ্যাস আমাকে মুক্তির পথ দেখাবে, সামনে নিয়ে আসবে নতুন সুযোগ, জীবনকে করবে পরিপূর্ণ। আমি অর্জন করব সত্যিকারের স্বাধীনতা। প্রতি মুহূর্তের 1000টি বিকল্পের মধ্য থেকে
ভালোটি বেছে নেয়ার স্বতঃস্ফূর্ত ক্ষমতাই প্রজ্ঞা। প্রতিদিন আমার প্রজ্ঞা বাড়ছে। সঠিক সিদ্ধান্ত ও সুন্দর পছন্দের জন্যে আমি আমার প্রজ্ঞাকে ব্যবহার করব। আমি নিয়মিত ভালো বই পড়ব, ফলে পরিস্থিতি বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেয়ার জন্যে প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান সব সময় আমার হাতের মুঠোয় থাকবে। প্রজ্ঞা আমার চিন্তার ভূষণ। আমার চিন্তা ও কাজ পরিচালিত হবে প্রজ্ঞা দ্বারা। যে কোনো পদক্ষেপ নেয়ার আগে আমি ভাবব, আমি প্রজ্ঞার সাথে কাজ করব। এ কাজগুলোই হবে আমার অর্জনের ভিত্তি। কোনো ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত না করে আমি একটু থামব, লম্বা দম নেব, মনকে জিজ্ঞেস করব, এ মুহূর্তে আমার কি করণীয়। ঠান্ডা মাথায় আমি আমার করণীয় করব। পৃথিবী সাহসী মানুষের জন্যে। আমি সাহসী, আমি নির্ভীক। সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহণে আমি সাহসের পরিচয় দেব। অমূলক ভয় ও শঙ্কা হচ্ছে ভূতের মতোই অলীক। আমি অলীকতা থেকে মুক্ত। আমি সাহসী, আমি নির্ভীক। সত্য ভাষণে আমি সব সময় বিনয়ী ও কুশলী হব। পরিবর্তনকে ভয় পাই বলেই আমরা ভয় দ্বারা আক্রান্ত হই। আমি পরিবর্তনকে স্বাগত জানাব। নতুন কিছুকে গ্রহণ করতে না পারা আর অভ্যাসের দোহাই দেয়া হচ্ছে গোলামির প্রকাশ। আমি মুক্তমনা, যুক্তিসঙ্গত হলে নতুনকে গ্রহণ বা বর্জন করব অনায়াসে। সংকীর্ণ অভ্যাসের নিরাপদ বৃত্ত আমি ভাঙব। মুক্তির আনন্দে আমি উড়ে বেড়াব। আমি জানি, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সব সময় জয়ী হব। রাগের মাথায় কখনো কোনো প্রতিশ্রুতি দেব না, কোনো আদেশ করব না, কোনো শপথ করব না, কাউকে শাস্তি দেব না। ক্ষোভ এমন একটি বিষ যে একজন মানুষ নিজে পান করে, অথচ প্রত্যাশা করে প্রতিপক্ষের মৃত্যু। আমি এই ক্ষোভ নামক বিষ থেকে দূরে থাকব। রাগ, ক্ষোভ, অভিমান অন্যের চেয়ে নিজের ক্ষতিই করে বেশি। আমি সব সময় এগুলো থেকে দূরে থাকব। বোকা ও দুর্বলরাই অভিমান ও অভিযোগ করে। আমি বুদ্ধিমান। অভিযোগের কারণ দূর করতে আমি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করব। ঘৃণা দুর্বলের অহং প্রকাশের মাধ্যম। আমি ঘৃণা থেকে দূরে থাকব। সুখী হতে হলে অপ্রয়োজনীয় অনেক কিছু ভুলে যেতে হয়। আমি অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাব। ঈর্ষা মানুষের সৎ গুণকে বিনষ্ট করে। আমি ঈর্ষাকে বিনাশ করে সৎ গুণের বিকাশ ঘটাব। ঈর্ষা দুর্দশা ডেকে আনে। ঈর্ষা না করে আমি আমার সাফল্যের জন্যে সকল শক্তি নিয়োগ করব। আমি নিয়মিত দুবেলা মেডিটেশন করব। রাগ, ক্ষোভ, ঘৃণা ও ঈর্ষা থেকে মুক্ত থাকব। আমি আমার ক্ষোভ, ক্রোধ ও ঘৃণাকে বিশ্বজনীন মমতায় রূপান্তরিত করে সৃষ্টির সেবায় নিবেদিত করব। আমার হৃদয় বিশ্বজনীন মমতায় পরিপূর্ণ। আমি এখন সহজেই ক্ষমা করতে পারি। আমি ক্ষমাশীল হব।
স্রষ্টা ক্ষমা করতে ভালোবাসেন, আমিও অন্যদের ক্ষমা করব। কাঁটা ছাড়া গোলাপ হয় না, আমি গোলাপ ভালোবাসি, তাই কাঁটাকেও গ্রহণ করব। দুঃখ মানুষকে নতুন উপলব্ধির সোপানে নিয়ে যায়, আমি আমার দুঃখকে এক অজেয় শক্তিতে রূপান্তরিত করব। অপমান জাল নোটের মতো আমার হাতে এসে পড়তেই পারে, কিন্তু আমি তা গ্রহণে অস্বীকৃতি জানাব। অপ্রয়োজনীয় অনুশোচনায় সময় নষ্ট না করে ভুল থেকে শিক্ষা নিয়ে আমি যাত্রা করব সম্ভাবনাময় ভবিষ্যতে। যে কোনো পরিস্থিতি আমি শান্তভাবে মোকাবেলা করব। রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসি মুখে গ্রহণ করতে হবে। আমি বৃষ্টিকে হাসি মুখে গ্রহণ করব, বৃষ্টিই হবে আনন্দের উৎস। ভাগ্যবান সেই যে মেঘের আড়ালে রংধনু দেখতে পায়। হ্যাঁ, আমি সেই ভাগ্যবান। সমস্যার মুখোমুখি হয়েও আমি প্রাণ খুলে হাসতে পারি, আমার অন্তরের হাসিতে সমস্যা ভেসে যাবে। আমি শুধু প্রয়োজনীয় বিষয় নিয়ে চিন্তা করব ও কথা বলবো। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমার পৃথিবীকেই পাল্টে দেবে। আমি সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক শব্দ প্রয়োগ করব। আমার বিশ্বাসের কথা বলতে হবে আমাকে, নিঃসংকোচে সুন্দরভাবে বলার কৌশল আমি আয়ত্ত করব। যে কোনো আলোচনায় আমি স্বতঃস্ফূর্তভাবে সুন্দর ভাষায় সংক্ষেপে আমার সম্পূর্ণ বক্তব্য প্রকাশ করব। শ্রোতাদের সামনে আমি সব সময় প্রশান্ত, প্রত্যয়ী ও স্বাভাবিক থাকব। সহজ সাবলীল ভাষায় শুদ্ধ উচ্চারণ ও সঠিক শব্দ চয়নে আমি প্রাণবন্ত আলোচনা করব। শ্রোতাকে মোহিত নয়, অনুপ্রাণিত করার জন্যেই আমি কথা বলবো। সামষ্টিক বা সাংগঠনিক আলোচনায় আমি সব সময় সুন্দরভাবে অংশ নেব। পারস্পরিক আলাপচারিতায় আমি অপর পক্ষকে আগে বক্তব্য শেষ করার সুযোগ দেব, তারপর আমি বলবো। বক্তার কথা মনোযোগ দিয়ে শুনব। আলোচনার মাঝখানে কোনো মন্তব্য বা প্রশ্ন করা থেকে বিরত থাকব। অনুমতি ছাড়া অন্যকে করা প্রশ্নের উত্তর নিজে দেয়া থেকে সব সময় বিরত থাকব। কোনো প্রশ্নের উত্তর সুনির্দিষ্টভাবে জানা না থাকলে তা নিঃসংকোচে স্বীকার করব। মন গড়া বা ভুল উত্তর দেয়া থেকে বিরত থাকব। ভালো কিছু বলতে না পারলে, একমত হতে না পারলে চুপ থাকব, কিন্তু উৎসাহব্যঞ্জক কিছু বলার সুযোগ থাকলে অবশ্যই বলবো। যে কোনো আলোচনায় কারো নিন্দা করা থেকে সচেতনভাবে বিরত থাকব। অশান্তি ও বিতর্ক সৃষ্টি হতে পারে এমন কথা বলা থেকে সচেতনভাবে বিরত থাকব। যে কোনো আকর্ষণীয় ভালো বক্তব্যকে হাততালি দিয়ে অভিনন্দন জানাব। আলোচনা চলাকালে অন্যদের মনোযোগে বিঘ্ন ঘটে বা বিরক্তি সৃষ্টি করে এমন শব্দ, আচরণ ও গতিবিধি পরিহার করব। যে কোনো অনুষ্ঠান চলাকালে সব সময় মোবাইল ফোন বন্ধ রাখব। আমি সব সময় বিনয়ী,
কুশলী ও সত্যনিষ্ঠ থাকব। ব্যক্তিত্ব ও রুচিবোধের প্রতিচ্ছবি হল সাজ পোশাক। স্থান, কাল ও ব্যক্তিত্বের সাথে মানানসই শালীন পোশাক আমি পরিধান করব। রক্তীয় সম্পর্ক না থাকলে পারস্পরিক সম্বোধনে আমি আপা, ম্যাডাম বা স্যার বা ভাই কিংবা বয়সের সঙ্গে মানানসই সম্বোধন করব। বয়সের ব্যবধান যাই হোক, সবাইকে আপনি বলে সম্বোধন করব। কারো সঙ্গে পরিচিত হওয়ার সময় আমি তার প্রতি মনোযোগী হব, তাকে বুঝতে চেষ্টা করব। যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। বিশ্বাস শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি বিশ্বাসী, সাফল্য আমারই। বিশ্বাস কাজ দ্বারা সমর্থিত না হলে তা হচ্ছে ভণ্ডামি। ভণ্ডকে নয়, আমি শুধু বিশ্বাসীকেই বিশ্বাস করব। সুপরিকল্পিত কাজের মাধ্যমেই আমি আমার শক্তির প্রকাশ ঘটাব। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা আত্মশুদ্ধির মাধ্যমে প্রোঅ্যাক্টিভ, সৎ, সহনশীল, উদার, সমমর্মী, সৃজনশীল, কর্মঠ, সমানুবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হব। দেশকে ভালোবাসব। বিশ্বের সেরা 10 জাতির অন্তর্ভুক্ত হব। কল্যাণের পথে বিশ্বকে নেতৃত্ব দেব। আমরা এক মহান জাতির উত্তরসূরি। যোগ্যতা ও মেধাকে বিকশিত করে বিশ্বের সেরা জাতিতে রূপান্তরিত হব। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সৃষ্টির কল্যাণে বিশ্বকে নেতৃত্ব দেব। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমি স্বতঃস্ফূর্ত আন্তরিকতায় অংশ নেব। আমি আমার পরিবেশকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখব। দেশের সম্পদের যথার্থ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করব। সুযোগ পেলেই অন্যের সৎকর্মের বিবরণ দিয়ে আমি সংবাদপত্রে সম্পাদকের কাছে চিঠি লিখব। কেউ ফোন করে থাকলে আমি অবশ্যই জবাবি কল করব। প্রতিটি তথ্য সব সময় আমি নাম, সময় ও ফোন নম্বর সহ সংশ্লিষ্ট ব্যক্তির জন্য লিখে রাখব। ইমেইল, SMS বা চিঠিপত্রের আমি দ্রুত জবাব দেব। মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখব। শুধুমাত্র প্রয়োজনেই ফোন ব্যবহার করব। অন্যের সাফল্যে আমি আমার নিজের সাফল্যের মতোই আনন্দিত হব। সংযম সত্যিকার আত্মমর্যাদাবোধ সৃষ্টি করে। আমি সংযমী হব। আমি আনন্দ নিয়ে মেডিটেশন করব। প্রতিদিন আমার ধ্যানের স্তর গভীর থেকে গভীরতর হবে। মতবিরোধ ও শত্রুতা এড়ানোর জন্য আমি আমার বুদ্ধিমত্তাকে প্রয়োগ করব। আমি প্রশান্তিতে থাকতে চাই। প্রশান্তি নষ্ট করতে পারে এমন কাজ করা থেকে সব সময় বিরত থাকব। দুর্ব্যবহার শেষ পর্যন্ত নিজেরই অশান্তির কারণ হয়। আমি প্রশান্তির জন্য সবার সাথে সুন্দর ব্যবহার করব। সুখ আমার মৌলিক অধিকার। সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণের ফলে আমি সুখ ও সমৃদ্ধির পথে স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর হব। অপচয় ধ্বংস ডেকে আনে। আমি সব সময় মিতব্যয়ী হব।
আবেগ বা চাকচিক্য নয়, শুধুমাত্র প্রয়োজন পূরণের জন্যেই কেনাকাটা করব। ক্রেডিট কার্ড বাকিতে কেনার সুযোগ দেয় আর বাড়ায় অপ্রয়োজনীয় কেনাকাটা। ফলে নিজের অজান্তেই মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে। আমি ক্রেডিট কার্ডের ব্যাপারে সতর্ক থাকব।